وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا এমন জায়গায় যাইতে হবে যে জায়গার নাই ঠিকানা, এমন করে রইতে হবে যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله প্রাণের বিবি ফেলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাদের ছেলে চলিয়া যাবে আর তো বাবা ডাকবে না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا কাপনের কাপড় পড়তে হবে, এই কাপড় তো তাকিবে না। ধনী তাকো গরিবে তাকো আজরাইল কাউকে চড়বে না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا
سيدنا صلاة يا رسول الله عليكم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله لا إله ফিরাউন বলে আসিয়ারে নবীজির কলমা ছেড়ে দে রে আসিয়া বলে और ফিরাউন আসিয়া বলে और ফিরাউন জীবন গেলেও চার বনারে লা ইলাহা লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس وضع للناس الذي ببكة مبارك الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত গুন্দিফ হাজী আশকর আলী জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার আশিকে রসুল ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত সদ্দিয়া তাহেরা আবেদা সালেহা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে আপনাদেরকে যে সুযোগ তখন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহব্বতের আওয়াজে, ঈমানি আওয়াজে, হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব তখন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউজে কাউসারের মালিক নবী, আফতাব নবুয়ত, শাহিন শাহ রিসালাত, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল বরা, নূরুল বরা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম মুবারকে সালাতু সালাম পেশ করেছি। রব্বে করিম যাতে আমাদের সালাতু সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র জুমার নামাজে আপনাদের খেদমতে বিষয় নির্ধারণ করেছি পবিত্র খানায়ে কাবার ইতিহাস ও হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করে ফেলি। আমি এই সাবজেক্টটা এই জন্য নিয়েছি কারণ এটা হজের মাস। আল্লাহর দুইউফর মেহমানরা, হুজ্জাজে কেরামরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের জন্মভূমি ত্যাগ করে, স্ত্রী পুত্র সবাইকে পরিত্যাগ করে আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে সরছেন আশিকে রাসূলরা। যে ঘরের উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মানুষ আল্লাহর ঘর খানায়ে কাবায় যাচ্ছেন, এই ঘরের তথ্য যদি আমরা না জানি তাহলে এই ঘরের প্রতি আমাদের প্রেম মোহাব্বত কমে যাবে। সেই জন্যে আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। আসুন, আবিধানিক অর্থে যদি আমরা যাই, হজের একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ইচ্ছা করা, দৃঢ় সংকল্প করা ইত্যাদি আরো অনেক অর্থ রয়েছে। পারিভাষিক অর্থ যদি যায়, মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে হজের কার্যাবলী সম্পাদন করার নাম এবং বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকেই বলে হজ। এটা হলো পারিভাষিক অর্থ। আবার আসুন, হজ কয় প্রকার? হজ হলো 3 প্রকার: হজ্জ ইফরাদ, হজ্জ কিরান, হজ্জ তামাত্তু। হজ্জ ইফরাদ কাকে বলা হয়? এটার আবিধানিক অর্থ হলো একক, অদ্বিতীয়। শরীয়তের পরিভাষায় হজের মৌসুমে শুধুমাত্র হজর নিয়ত করে ইহরাম বাদে হজের কার্যাবলী সমাপ্ত করার নামই হলো হজ্জে ইফরাদ। এটা এক প্রকার হজ। শুধু ইহরাম পরে
উমরা না করে হজ সম্পাদন করার নাম হলো হজ্জ ইফরাদ। দ্বিতীয় নম্বর হলো হজ্জ কিরান। কিরান শব্দের অর্থ হলো সংযুক্ত করা, সম্পৃক্ততা করা, একত্রিত করা। শরীয়তের পরিভাষায় হজের মৌসুমে একসাথে উমরা ও হজ্জের নিয়ত করে ইহরাম বেঁধে প্রথমে উমরা করা, ইহরাম না খুলে আবার হজের সম্পূর্ণ যাবতীয় কাজ সমাপ্ত করাকেই বলে হজ্জ কিরান। হজ্জ কিরান কাকে বলা হয়? হজ্জের মৌসুমে ইহরাম পরে উমরার নিয়ত করে প্রথমে আল্লাহর ঘরে গিয়ে উমরা করবে, ইহরাম না খুলে হজের সমাপ্ত কাজ সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাকেই বলে হজ্জ কিরান। এটা দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলা হয়? এর অর্থ হলো উপভোগ করা, আনন্দ লাভ করা, শান্তি পাওয়া। শরীয়তের পরিভাষায় হজ্জের মৌসুমে প্রথমে উমরার নিয়ত করে ইহরাম বেঁধে উমরা করা, উমরা করার পরে ইহরাম খুলে পবিত্র হয়ে একেবারে ক্লিয়ার হয়ে যেয়ে আবার ইহরাম পরে হজের কাজ পরিপূর্ণ সম্পাদন করার নাম হলো হজ্জে তামাত্তু। এই হলো 3 প্রকার হজ। এখন অনেকেই বাংলাদেশের জমিন থেকে যায়, কোনটা করতেছে? হজ্জে তামাত্তু করতেছে নাকি হজ্জে ইফরাদ করতেছে, নাকি হজ্জে কিরান করতেছে সেটা জানে না। না জানার কারণে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেজন্য ক্লিয়ার করে দিলাম। আবার আসুন, এটা হলো হজের প্রকার। আরেক পয়েন্টে যদি আমরা যাই, আমরা হজে যাই, হজের মধ্যে কয়টি ফরজ সেটা আমরা অনেক মুসলমানরা জানি না। টাকা আছে, হজের মধ্যে চলে যাচ্ছি, কিন্তু হজের ফরজ কয়টি সেটা আমাদের জানা থাকে না অনেক সময়। 1 নম্বর ফরজ হলো মিকাত থেকে ইহরাম বাঁধা, 9 জিলহজ। দ্বিতীয় নম্বর ফরজ হলো 9 জিলহজ আরফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ হলো 10 জিলহজ শুভ সাদিকের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। এটাই হলো হজ্জের ফরজ 3টি। একটি ফরজ যদি ছুটে যায় ওই ব্যক্তির হজ আদায় হবে না। যারা বাংলাদেশের জমিন থেকে ডাইরেক্ট সরাসরি বিমান করে জেদ্দা বিমানবন্দরে চলে যায়, মক্কার শরীফে চলে যায়, তাদের জন্য চিটাং এয়ারপোর্ট বা ঢাকা এয়ারপোর্ট থেকে ইহরাম বেঁধেই যেতে হবে। আর যারা চট্টগ্রাম থেকে সরাসরি মদিনা এয়ারপোর্টে চলে যায়, তাদের জন্য ইহরাম বাঁধা দরকার নাই। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাওয়ার পথে প্রতিমধ্যে যে ইহরাম বাঁধার যে মিকাতের জায়গা রয়েছে, ওই মিকাত থেকে ইহরাম বেঁধে আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে ছুটে যেতে হবে। এবং এক উমরা করার পরে যদি দ্বিতীয় উমরা করতে মন চায়, মক্কায় হেরেমে থাকা অবস্থায় তারা মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে আল্লাহর ঘরে আসবে উমরা আদায় করার জন্য। ক্লিয়ার হয়ে গেল? এটাই হলো হজ্জের ফরজ 3টি। আরেক পয়েন্ট হলো হজ্জের ওয়াজিব কয়টি? হজ্জের ওয়াজিব হলো 6টি। 1 নম্বর 9 জিলহজ সূর্যাস্তের পর থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা 1 নম্বর ওয়াজিব। দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। এখন আমার অনেক মুসলমান ভাইয়েরা বন্ধুরা আছেন, সাফা মারওয়া সাইয়ের মধ্যে কোন পাহাড় থেকে শুরু করবে, কোন পাহাড়ে শেষ করবে ওটা অনেকে জানে না। প্রথমে সাফা থেকে শুরু করবে, তারপর মারওয়াতে শেষ করবে। এক দিকে গ্যাপ যাবে, এটা 1 চক্কর হয়ে গেল। আবার মারওয়া থেকে সাফাতে আসবে, ওইটা আরেক চক্কর হয়ে গেল। এভাবে 7 চক্কর দিলে সাফা মারওয়ার হক আদায় হয়ে যাবে। এটা হলো দ্বিতীয় নম্বর ওয়াজিব।
তৃতীয় নম্বর ওয়াজিব হলো মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। চতুর্থ নম্বর ওয়াজিব হলো ইহরাম খোলার জন্য মাথা মুন্ডানো, অর্থাৎ মাথার চুল ফেলে দেওয়া। অনেকে আছে গুরুত্বপূর্ণ মাসালা, বাবা গেল, মা গেল, সাথে সন্তান গেল। মুআল্লিম সাহেব আলোচনা করেছেন একজনের মাথা আরেকজনের মুন্ডাইলে ক্লিয়ার হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। এখন উনি এখনো ক্লিয়ার হয় নাই, উনি পবিত্র হয় নাই, না হইয়ে ওনার বাবা চুল মুন্ডাই দিল বা ওনার মায়ের চুল কেটে দিল, উনি তো এখনো পবিত্র হয় নাই। ওনার থেকে অন্তত আগে কারোর মাধ্যমে পবিত্র হইয়ে উনি অপরজনকে পবিত্র করাইতে পারবে। ওইটা টাকা বাঁচানোর জন্য অনেক ভাইয়েরা কি করে, নিজেদের আত্মীয় স্বজনের মাথা নিজেরা মুন্ডাই দেয়, কিন্তু চিন্তা করে না আমি পবিত্র হয়েছে নাকি হয় নাই। ক্লিয়ার লাগবেন, এটার প্রতি খুব সজাগ থাকতে হবে আমাদের। পঞ্চম নম্বর বিদায়ী তাওয়াফ করা। ষষ্ঠ নম্বর হলো কুরবানি করা। এই 6টি হলো হজের ওয়াজিব। এখন আসুন হজের সুন্নাত কয়টি, মুস্তাহাব 9টি হলো হজের সুন্নাত। 1 নম্বর, যারা হজ ইফরাদ কিংবা হজ কিরান করবে তাদের জন্য তাওয়াফে কুদুম করা। 2 নম্বর সুন্নাহ হলো তাওয়াফে কুদুমের প্রথম 3 চক্করে রমল করা। তাওয়াফের কুদুমে রমল না করে থাকলে তাওয়াফে জিয়ারতে রমল করা। 3 নম্বর সুন্নাহ হলো 8 জিলহজ মক্কা থেকে মিনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর আদায় করা এবং রাতে মিনায় অবস্থান করা। এখন দেখা যায় আল্লাহর প্যারা রাসূল জোহর আসর একসাথে পড়েছেন। অনেক মুআল্লিমরা জোহর আসর একসাথে পড়ায় না, অনেক সাহাবায়ে কেরামে আমল করেন নাই। এটা নিয়ে হাজীদের মধ্যে ফিতনা, বিবাদ বা ফাসাদ লেগে যায়। এটা না করে আপনার যেটা মন চায় সেটা করুন, দুটোটাই কি আছে, অনুমতি আছে শরীয়তে। এটা নিয়ে অনেক তাবুর মধ্যে হাজী সাহেবদের সাথে মুআল্লিমদের মধ্যে ঝগড়া লেগে যায়। আল্লাহর ওয়াস্তে আমার আলোচনা যারা শুনছেন, হাজী সাহেবরা আছেন, আপনারা তাবুর ময়দানে কোনো ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হবেন না। 6 নম্বর সুন্নাহ হলো উকুফে আরাফার জন্য সেদিন জোহরের পূর্বে গোসল করা। 7 নম্বর সুন্নাহ হলো জিলহজ্জের 10, 11, 12 তারিখ দিবাগত রাতগুলোতে মিনায় অবস্থান করা। 8 নম্বর সুন্নাহ হলো মিনা হতে বিদায় হয়ে মক্কায় আসার পথে মুহাসসাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা। একটু সামনে গেলে এই স্থানটা যারা গিয়েছেন তারা আশা করি চিনতে পেরেছেন। 9 নম্বর সুন্নাহ হলো ইমামের জন্য 3 স্থানে খুতবা দেয়া। 7 জিলহজ মক্কায়ে মুকাররমা, 9 জিলহজ আরাফাতের ময়দান, 11 জিলহজ মিনায়। এই হলো 9টি সুন্নাহ। এখন মানুষ হজে যায়, কেন যায়? কোন ঘরকে দেখার জন্যে? আল্লাহর ঘর খানায়ে কাবাকে দেখার জন্য মানুষ হজে যাচ্ছে, আল্লাহর সাথে দিদার লাভ করার জন্য। এখন আমরা জানবো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্ত্রী, পুত্র, সন্তান নিজের জন্মভূমি ত্যাগ করে 1000 মাইল দূরে পাড়ি দিচ্ছে, সেই কালো গিলাফের মধ্যে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই ধ্বনিগুলো দেওয়ার জন্য মানুষ ছুটে যায়। সেই কাবা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। মুফাসসিরিনে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা অনেক ব্যাখ্যা দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানব কাবা শব্দের অর্থ কি। কাবা শরীফকে কাবা এই জন্য বলা হয়, কাবা শরীফ যেহেতু উঁচু, আরবি ভাষায় উঁচু গড়কে বলা হয় কাবা, সেজন্য কাবাকে কাবা বলা হয়। উঁচু, অনেক উঁচু একটা স্থান, তার নাম দিয়েছেন কাবা। এই কাবা শরীফের অনেক নাম রয়েছে। আমাদের সন্তান যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, যাদের দাদা দাদি, নানা নানি আছে, মা বাবা নাম রাখার পরেও দাদা দাদি, নানা নানিরা অনেক আনন্দ করে কিতা নাম রেখে, অনেকে অনেক নাম রাখে। আমি আদর করে আমার নাতির নাম এটা রাখবো, এটা ডাকবো, তোমরা যাই রাখো না কেন আমারটাই আমি ডাকবো। এরকম আমাদের সমাজে আছে।
আল্লাহরও খানায় কাবা। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর ভূখণ্ডে প্রথম ঘর হলো আমার এই খানায় কাবা। অনেক আমার এই ঘরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আমার ঘরের একটি নাম নয়, একাধিক নাম রয়েছে। আমি আল্লাহ ভালোবেসে এই নামটুকুন তোমাদেরকে দিয়েছি। এক একটি নামের এক একটি ফজিলত, যেই নামে নাম ধরে দোয়া করলে আমি আল্লাহর কাছে বেশি পছন্দ, সেজন্য আল্লাহর ঘর খানায় কাবার অনেক নাম রয়েছে। নামের আগে কিছু বর্ণনা করি যে কাবাঘর গোল চক্কর আছে, যে কাবা নামক নিয়ামত আছে। এই কাবার মধ্যে 4টি কোণ রয়েছে। যারা গিয়েছেন তারা দেখতে পেয়েছেন আশা করি। 4টি কোণ রয়েছে। 1 নম্বর কোণ হলো রুকুনুল আসওয়াদ, যে স্থান থেকে তাওয়াফ শুরু হয়, এটা রুকুনুল আসওয়াদ। এটি কোথায় অবস্থিত? কাবা শরীফের সেই কোণ যেখানে হযরত আসওয়াদ আছে। পবিত্র কালো পাথরটি স্থাপন করা হয়েছে, যে ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতে পাথরকে যে স্থানে স্থাপন করেছেন, ওই স্থানের নাম হলো হযরত আসওয়াদের কোণ। এটা 1 নম্বর কোণ, যেখান থেকে তাওয়াফ শুরু হয়। 2 নম্বর কোণ হলো রুকুনুল ইরাকি, ইরাকবাসীর দিকে যে করা আছে ওটাকে রুকুনুল ইরাকি বলা হয়। অর্থাৎ এটা কাবা শরীফের উত্তর পূর্ব কোণটিকে রুকুনুল ইরাকি বলা হয়। উত্তর পূর্ব দিকে এই কোণটি অবস্থিত। 3 নম্বর কোণ হলো রুকুনুল শামি। কাবা শরীফের উত্তর পশ্চিম কোণটিকে বলা হয় রুকুনুল শামি বলা হয়। এটি সিরিয়া শাম দেশের দিকে মুখ করে অবস্থিত। এটা 3 নম্বর কোণ। আর 4 নম্বর কোণ হলো রুকুনুল ইয়ামানি। কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণটিকে রুকুনুল ইয়ামানি বলা হয়। এটি ইয়ামেন দেশের দিকে মুখ করে অবস্থিত। তাওয়াফের সময় এই কোণটি স্পর্শ করা সুন্নাহ বলেছেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক হাদিস মুবারকা বর্ণনা করেছেন, আল্লাহর নবী তাওয়াফ করা অবস্থায় 2টো কোণের মধ্যে চুমা খাইতেন। একটি হলো রুকুন ইয়ামানি, আরেকটি হলো রুকুনুল আসওয়াদ। রুকুন ইয়ামান থেকে যখন আসবেন, কোন হাজী সাহেব আসবে, আল্লাহর নবী তখন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। রুকুনুল ইয়ামানের মধ্যে যখন আল্লাহর নবী পদার্পণ করতেন, জগৎবাসীকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আমার উম্মত এই কোণের মধ্যে যখন আসবা, তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবা। এই রুকুনের মধ্যে, এই কোণের মধ্যে চুমা খায়া তোমার এই নাফাক জবান দিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন ফরিয়াদ করব? আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রব্বানা ওয়া আল্লাহ, ও প্রভু, আতিনা, আমাদের ফরিয়াদ শুনুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি কিয়ামতের ময়দানে আমাদেরকে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। এই একটি আয়াতের মধ্যে, একটি দোয়ার মধ্যে রব্বি কারীমের প্যারা রাসূল আমাদের কেমন ভাবে ইনভাইট দিয়েছেন, যে দোয়াটুকু যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ে, খোদার কসম ওই ব্যক্তির আমল নামায় কখনো আল্লাহ গুনাহ লিপিবদ্ধ করবেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, তওবার হাত বাড়িয়ে দিতে হবে। এইভাবে দোয়া পড়ে যখন হযরত আসওয়াতের এই কোণের মধ্যে আমরা যাব, যদি হযরত আসওয়াতের পাথরের মধ্যে যদি চুমা খাইতে পারেন চুমা খাবেন, আর যদি ভিড়ের কারণে, যদি কষ্টের কারণে যদি চুমা খাইতে না পারেন, কোন বরাবর গিয়ে যদি একটু এইভাবে হাতের ইশারা করেন,
এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এভাবে ডান হাত দুইভাবে এভাবে দুনো হাত তুলে তুলে যখন আল্লাহর কাছে বলে বলে এভাবে চমকাবে, আল্লাহর নবী বলেন, উম্মতরে তোমার শরীরে যত প্রকার গুনাহ আছে ওই হযরত সুয়াত নামক জান্নাতি পাথর তোমার সমস্ত গুনাহটুকুন চম্বুকের মতো টেনে বাইর করে ফেলবে। এই হলো 4টি গুণের বর্ণনা। আবার আসুন, আল্লাহ কত সুন্দর করে নিজের ঘরের নাম রাখলেন। কয়েকটি নামের কথা মুফাসসিরিনে কেরামরা কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। 1 নম্বরের নাম হলো, আল্লাহর ঘরের নাম হলো কাবা। এই কাবা সম্পর্কে সূরা আল মাইদা 6 নম্বর পারা 97 নং আয়াতে কত সুন্দর করে বলেন, جعل الله الكعبة البيت الحرام قياما للناس। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অতি মর্যাদাপূর্ণ ঘর সম্মানিত কাবাকে আমার বান্দার জন্য নিরাপত্তার স্থান বানাইলাম। প্রতিষ্ঠার মাধ্যমে আমি আল্লাহ বানাইছি নিরাপত্তা, যাতে আমি আল্লাহ এই ঘরকে দান করেছি। মানুষ পৃথিবীর ভূখণ্ড থেকে আমার এই খানায় কাবার মধ্যে আসবে। এই খানায় কাবা হলো আমার বান্দাদের জন্য নিরাপদ স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় কত সুন্দর করে হাদিস মুবারক বর্ণনা করেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة إن هذا البلد حرمه الله يوم خلق السماوات والأرض وهو حرام بحرمة الله إلى يوم القيامة। আল্লাহ নবীর সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেন, নিশ্চয় শহরকে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির দিনই সম্মানিত করেছেন। আল্লাহ যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিনই এই ঘরকে আল্লাহ সম্মানিত করেছেন। আরো আল্লাহর নবী বলেন, ফাহুয়া হারামিন বিহুরমাতিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলেন, সুতরাং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই সম্মান কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর খানায়ে কাবার কত নাম হচ্ছে কি? কাবা। এই কাবার সম্মান কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কোন ইহুদি নাসারা কাফির বেদুইনরা যদি আল্লাহর ঘরকে যদি ধ্বংস করতে চায়, কখনো তাদের এই পরাশক্তি আল্লাহর ঘর খানায়ে কাবাকে কখনো ধ্বংস করতে পারবে না। 2 নাম্বার হলো আল বাইত। আল্লাহর ঘর খানায়ে কাবার 2 নাম হলো আল বাইত। আল বাইত সম্পর্কে আল্লাহ রাব্বি করিম সূরা আল বাকারা আয়াত নং 125 কত সুন্দর করে বলে, وَإِنْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা স্মরণ করুন ইদ জাআলনাল বাইতা, যখন আমি এই গৃহকে এই ঘরকে মানুষের জন্য মিলন কেন্দ্র নিরাপদ স্থান করেছিলাম। আল্লাহ বলেন, ও বান্দা স্মরণ করুন ওই সময় জাহেলিয়াতের যুগে আমি আল্লাহ এমন একটি ঘর নির্মাণ করলাম যে ঘরের মধ্যে আমি আল্লাহর বান্দারা পৃথিবীর ভূখণ্ড নিরাপদ ছিল না। এই ঘরের মধ্যে যারা প্রবেশ করত আমি আল্লাহ কুদরতিভাবে তাদেরকে রক্ষা করতাম। সুবহানাল্লাহ। এই আল বাইত সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে হাদিস মুবারাকা বর্ণনা করেছেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا البيت
দিআমাতুল ইসলাম ফামান খারাজা ইয়াউমুন হাদাল বাইত মান হাজ্জা আও মুতামিরিন কানা যামানুহু আলাল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় এই ঘর আল্লাহর বাইত, ইসলামের স্তম্ভ, অন্যতম স্তম্ভ, পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। যে ব্যক্তি খাস ও উমরার উদ্দেশ্যে এই ঘরের দিকে বের হয়, এখনো পৌঁছতে পারে নাই, শুধু যদি বের হয়, তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মায় চলে যায়। আল্লাহর ঘরে যাওয়ার এখনো সময় হয় নাই, মাত্র বাহির হয়েছে। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর ঘরের জন্য বাহির হবে, পথিমধ্যে যদি মারা যায়, পথিমধ্যে যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়, আমার নবী বলেন ওই ব্যক্তির জিম্মাদার আমার আল্লাহর কাছে নিরাপদ আকারে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে চলে যাওয়া মানে নিশ্চিত আমরা জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। বিস্তারিত বলতে পারছি না, সময় স্বল্প। তৃতীয় নম্বর নাম হলো আল্লাহর ঘর খানায়ে কাবার, বাইতুল আতিক। এটাই হলো তৃতীয় নম্বর নাম। চতুর্থ নম্বর নাম হলো আল বাইতুল হারাম, এটাই হলো চতুর্থ নম্বর বাইতুল্লাহ শরীফের নাম। পঞ্চম নম্বর হলো আল বাইতুল মুহাররম। আল্লাহ সুন্দর সুন্দর পাঁচটি নাম দিয়েছেন আল্লাহর ঘর খানায়ে কাবার। এই এক একটি নামের এক একটি ফজিলত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই ঘরে যখন মানুষ রওনা দেয়, আল্লাহর ঘরের উদ্দেশ্য যখন মানুষ রওনা দেয়, এই ঘরের নিরাপত্তা সম্পর্কে, এই ঘরের বরকত সম্পর্কে, এই ঘর মানুষকে হেদায়েত করার সম্পর্কে রব্বে করিম সূরা আলে ইমরানের 96 বা 97 নম্বর আয়াতে রব্বে করিম বলেন, ইন্না আউয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ, যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা হলো মক্কায়ে মুকাররমা, আল্লাহর ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। পৃথিবীর ভূখণ্ডে সর্বপ্রথম আল্লাহর ঘরটি আল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহর ঘরের বরকত সম্পর্কে জানতে চাই, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বি করিম বলেন, এই বিশ্বে ভূখণ্ডের মানুষের জন্য এই ঘর হলো পথ দিশারি। সমস্ত বরকত আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে ডালি দিয়েছেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই ঘরের মধ্যে রয়েছে এমন একটি নিদর্শন, যে নিদর্শনের নাম হলো মাকামে ইব্রাহিম। যে মাকাম ইব্রাহিম, যে পাথরের নাম হলো জান্নাতি পাথর, যে পাথরের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করেছেন। এখনো যারা আল্লাহর ঘর খানায়ে কাবায় গিয়েছেন, তাওয়াফ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ পদের চিহ্ন এখানে সেই পাথরের মধ্যে আছে, অক্ষত আছে, গ্লাসের মধ্যে বেষ্টনী দিয়ে রেখে দিয়েছেন। ওই তাওয়াফ করার পরে 2 রাকাত মাকাম ইব্রাহিমের সোজাসুজি 2 রাকাত নামাজ আদায় করতে হয়, সেটা অনেক সওয়াবের অধিকারী লাভ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বি করিম আমাদের জন্য বলেন, তোমরা এই ঘরে কেন যাবা? এই ঘরের মধ্যে মাকাম ইব্রাহিম আছে। আরো বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে, এই ঘরের দায়িত্ব, এই ঘরের আমানতদারি আমি আল্লাহর পক্ষে চলে যাই, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কারা এই পবিত্র ভূখণ্ডের পবিত্র মক্কায়ে মুকাররমার ভূমিতে যাবে, যাদের কাছে যাওয়ার সামর্থ্য আছে, তারা আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতে যাবে। আর যাদের কাছে সামর্থ্য থাকার পরে আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করে না, জিয়ারত করতে যায় না, আল্লাহ রব্বি করিম বলেন, ওয়ামান কাফারা
ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা দুনিয়ায় লালসায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ বলেন গনিয়্যুন আনিল আলামিন, বিশ্ববাসীর কাছে আমি আল্লাহ ওয়া মুকাফিক্কি নয় বান্দা আমি। তোমরা আসলেই তোমাদের ফায়দা, না আসলে তোমাদের ক্ষতি। আমি আল্লাহর কিছু যায় আসে না। আর যারা আমার ঘরে অবস্থান করবে, এক রাকাত নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমার এক রাকাত নামাজের বিনিময়ে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের আমল নামায় দান করব। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1,00,000 নামাজের সওয়াব আল্লাহ দান করবে। আর সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর ঘর খানায় কাবার থেকে নিজের চক্ষু যাবে, সাথে সাথে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যাই দোয়া করবে আল্লাহর কাছে, সমস্ত দোয়া আল্লাহর দরবারে মুহূর্তে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সময় শেষ, বাকি আলোচনা বিস্তারিত আগামী জুমায় ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কথাটা না বললে হয় না। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে খুন আর খুন, দর্শন আর দর্শন। গত কিছুদিন আগে আমাদের প্রতিবেশী এলাকা রায়পুর এলাকার মধ্যে একটি ছোট্ট মহিলাকে কুখ্যাত ইয়েজিদিরা দর্শন করেছেন। মর্মান্তিক ঘটনা। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন তারা শুনেছেন। অনেক যুব সমাজরা প্রতিবাদ করেছেন। গবেষণা করে দেখলাম এই খুন খারাপি দর্শন কেন হচ্ছে সমাজে। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন ও হাদিস শিক্ষা দিই না, ঠিক কিনা ভাইরা? কোরআন মতে আমরা তাদের কি শিক্ষা দিই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তাদেরকে অটল রাখতে পারি না। মেয়ে যখন যুবক হয় সাথে সাথে ইন্ডোরের সেট ধরায় দিই। সন্তান যখন যুবক হয় সাথে সাথে একটি মোটর সাইকেল তাকে ধরায় দিই। সন্তান কি ইউনিভার্সিটি যাচ্ছে, কলেজে যাচ্ছে নাকি স্কুলে যাচ্ছে? নিজের মেয়ে স্কুলে যাচ্ছে নাকি ইউনিভার্সিটি যাচ্ছে নাকি কলেজে যাচ্ছে? মা এবং বাবার কোনো খবর নাই। বাবা যাচ্ছে চাকরিতে, মা বসে বসে আড্ডাবাজি করছে সমাজে। অপরদিকে মেয়ে গিয়ে কলেজ নাম দিয়ে ওই বয়ফ্রেন্ড দিয়ে দিন কাটাচ্ছে। প্রতিমধ্যে আসার পরে দর্শনের শিকার হচ্ছে। এটা তো শুধু ওই পুরুষের দায়িত্ব নয়, পুরুষের কাজ নয়। আজকে আমার মা বোনেরা দর্শিত হচ্ছে, দর্শন হচ্ছে। আমাদের চলার কারণে আমাদের সন্তানদেরকে আমরা এমন ভাবে লেলিয়ে দিয়েছি, বিলিয়ে দিয়েছি, সন্তান কি করছে কি করছে না সেটা আমাদের কোনো খবর নাই। ওইদিকে দর্শন হলে বাবা কিছু একটু করে সজাগ হয়ে ওঠে। আমার প্রাণ প্রিয় এলাকাবাসীকে আমি হার জোর করে অনুরোধ করব, আমার মেয়ে আপনার মেয়ে, আমার মা আপনার মা, আমার সন্তান আপনার সন্তান যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, যদি যথাযথ গাইডলাইন দিতে না পারেন, আমি বলবো আমার মাদেরকে আমার বোনদেরকে সেই বিদ্যা অর্জন করা কোনো দরকার নাই। ইসলামের মধ্যে নামাজ যেভাবে ফরজ, পর্দা করাও সেভাবে ফরজ। এখন সমাজের নারীরা এমন ভাবে বেপরদায় চলে, যুবক দেখতে না দেখতে সেই মেয়েকে প্রিজিং করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা? সেটার দায়িত্ব কারা? একমাত্র মা এবং বাবা। একটা কথা আছে, গাছ ভালো ফল ভালো, মা এবং বাবা ভালো সন্তান ভালো। আজ আমরা মুসলমান কলঙ্কিত হয়ে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে। এই রায়পুরবাসীর আজকে কলঙ্কিত তাদের জীবন। ছোট্ট একজন সন্তান শিশুকে একাধিক মানুষরা, জানোয়াররা, তারা ওই মহিলাকে, ওই সন্তানকে, ওই মাকে নির্যাতন করেছেন, দর্শন করেছেন। কত নির্লজ্জ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গার থেকে, আমার মা আপনার মা, আমার সন্তান আপনার সন্তানদেরকে হেফাজত করুক, আমিন বলি। আরেকটি বিষয় ভাইরাল হয়েছে, কিছু বেআকিদার প্রতিষ্ঠান কচিকাটা ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বলৎকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। আবাসিক মাদ্রাসার মধ্যে আমার মাদেরকে হুজুর নামক কলঙ্ক মুখে দাঁড়িয়ে আছে।
গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, আরো বড় হুজুর দাবি করে ওই সমস্ত কুলাঙ্গাররা, জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তানরা আমার মাদের উপরে হাত তুলছে, নির্যাতন চালাচ্ছে, তাদের ইজ্জত নষ্ট করছে। আল্লাহর ওয়াস্তে বলবো, আপনার সন্তান যেখানে নিরাপদ নয়, সেই সন্তানকে সেই সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া কোনো দরকার নাই। প্রয়োজনে আমার সন্তান, আমার মেয়ে ঘরে বসে থাকো, কোনো অসুবিধা নাই, আমার চোখের সামনে থাকো। এখন এমন ভাবে প্রতিষ্ঠান নির্বাচন করবেন যে প্রতিষ্ঠানে আপনার মেয়ে, আপনার সন্তান নিরাপদ থাকবে, যে প্রতিষ্ঠানের মধ্যে আশিকে রাসূল বাহির হয়, যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহর ভয় অন্তর আছে, আশিকে রাসূল ওলি আল্লাহর প্রেমিক, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনার আমার সন্তানদেরকে ভর্তি করাবেন। চকচক করলে সোনা হয় না। স্বর্ণ যদি চিনতে মন চায় বাংলার দোকানে যেতে হবে। আর সত্যিকারে যদি এরম পেতে মন চায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান ছাড়া কোনো বিকল্প পথ নাই। ঠিক কিনা ভাইয়েরা? বিদ্যার চাইতেও ইমানের মূল্য বেশি, বিদ্যার চাইতেও নিজের ইজ্জত বেশি। সেই জন্য আমি উত্তরবাসীর প্রতি আকুল আবেদন থাকবে, আমার আপনার সন্তানদেরকে এই যে সুন্নতি বড় প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে দেব না ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বাকি আলোচনা